হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন মারহাবা। তিনি আমাদের দেশের জন্য এমন কয়েকটা কাজ করে গিয়েছেন, আজকে আমরা সংসদের মধ্যে বসলে, যখন মানুষ সংসদের মধ্যে যায়, একটা জেলার মধ্যে, একটা উপজেলার মধ্যে, একটা আসনের মধ্যে ক্ষমতায় যায়, আমরা সকলেই এই সংসদের মধ্যে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা পালন করি। এটা হলো হুসাইন মুহাম্মদ এরশাদের, তিনি নিজেই প্রচেষ্টা করে গেছেন। আর আজকে এই হুসাইন মুহাম্মদ এরশাদকে নিয়ে অনেকেই তারা কটূক্তি করে। আমি মনে করি যখন আমাদের বয়স থেকে, আমার পিতার বয়স থেকে, দাদার বয়স থেকে ইসলামের জন্য যারা জীবন দিয়ে গেছেন, যারা ইসলামের জন্য রাজনীতি করে গেছেন, তিনি হলো একমাত্র একটা ব্যক্তি, হুসাইন মুহাম্মদ এরশাদ। কথা বলুন ঠিক কিনা? যিনি সর্বপ্রথম ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে, আলিম মাদ্রাসার মধ্যে তিনি যে বিল পাস করেছেন, যিনি আজকে সংসদের মধ্যে যিনি বিল পাস করেছেন, যিনি এই পবিত্র মহাশুক্রবার, আল্লাহর একটা শ্রেষ্ঠ দিন, ওই দিন শুক্রবারের মধ্যে যিনি শুক্রবারের মধ্যে এই সরকারিভাবে ছুটির ব্যবস্থা করেছেন, যিনি গরিবদের জন্য, এতিমদের জন্য, যিনি ফিতরা এবং যাকাতের জন্য একটা তহবিল করেছেন, তিনি হলো হুসাইন মুহাম্মদ এরশাদ। কথা বলুন ঠিক কিনা? সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, তিনি প্রতিটা মসজিদের হুজুরের জন্য, ইমাম সাহেবের জন্য বলছেন যে সরকার থেকে ভাতা হবে, কিন্তু তৎকালীন সময় তিনি দরখাস্ত দিয়েছেন, আজ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা মঞ্জুর করতেছে নাই। তিনি নিজে দিয়েছেন, কিন্তু এখন হচ্ছে না। আমি আজকে প্রধানমন্ত্রী সহ সকল নেতৃবৃন্দের কাছে বলবো যেন এই ইমাম সাহেবের ভাতা, যেন এই মুয়াজ্জিনকে সরকারিভাবে যেন তাদের প্রত্যেককে যেন মাসে একটা করে যেন বেতনের মতো ভাতা সিস্টেম করে। সকলে বলেন ঠিক কিনা? আর আজকে আমরা শুক্রবার সহ আমরা যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আজান দেই, তৎকালীন সময়ের মধ্যে কোনো সিস্টেম ছিল না। এখন আমাদের সমাজে প্রযুক্তির মাধ্যমে এমন একটা সিস্টেম আছে, রেডিওর মধ্যে এবং টেলিভিশনের মধ্যে আমরা আজান শুনি। আজানের পরে যিনি সরকারিভাবে প্রথম যিনি আজানের ব্যবস্থা করেছেন, যিনি মাইকের মধ্যে আজানের ব্যবস্থা করেছেন, যিনি টিভির মধ্যে, যিনি রেডিওর মধ্যে আজানের ব্যবস্থা করেছেন, ওই ব্যক্তিটা হলো হুসাইন মুহাম্মদ এরশাদ। কথা বলেন ঠিক কিনা? শুধু আজানই নয়, আজানের পরে দুরূদের ব্যবস্থা করেছেন, আজানের পরে দোয়ার ব্যবস্থা করেছেন। আর অনেকেই যে এখন আমাদের সমাজ বলে না আজানের পরে দুরূদ বা দোয়া নাই, কিন্তু এখনো যারা এখন টিভি দেখে, তোমরা যদি বলো যে না আজানের পরে দুরূদ নাই, দোয়া নাই, তাহলে তোমাদের জন্য টিভি দেখা হারাম হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুসাইন মুহাম্মদ এরশাদ এই রেডিওর মধ্যে, টিভির মধ্যে তিনি আজান চালু করেছেন এবং আজানের পরে তিনি দুরূদের ব্যবস্থা করেছেন, তিনি আজানের পরে দোয়ার ব্যবস্থা করেছেন। এজন্য যিনি ইসলামের জন্য যিনি একনিষ্ঠভাবে চেষ্টা করেছেন, রাষ্ট্র ধর্মকে যিনি ইসলাম চেয়েছেন, তিনি হলো হুসাইন মুহাম্মদ এরশাদ। আমরা সকলেই এই আল্লাহর ওলি নানা শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে আমরা সকলেই এই হুসাইন মুহাম্মদ এরশাদের জন্য দোয়া করব, যেন তিনি ইসলাম এনেছেন এবং সংসদের মধ্যে বিসমিল্লাহ চালু করেছেন, শুক্রবারে ছুটির ব্যবস্থা করেছেন, ইমাম সাহেবদের জন্য অগ্রাধিকার দিয়েছেন। সকলের জন্য আমরা যেন দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুসাইন মুহাম্মদ এরশাদের কবরটা জান্নাতের বাগানে বানায় দেয়। সকলে বলুন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন।